নবীন প্রবীণ পিছিয়ে পড়া মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর ঘরে বসে থাকার সময় নেই। সকলে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় নামতে হবে। প্রয়োজনে আমাদের কলকাতার রাজপথে যেতে হবে, কিন্তু আমাদের লড়াই করতে হবে এবং চোরেদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে নওশাদ সিদ্দিকীর হাতে ক্ষমতা তুলে দিতে হবে। পারবেন তো? পারবেন তো? আমরা মার খেতে খেতে এমন হয়ে গিয়েছি, মার কথাটা আর ভালো লাগে না। এবার চাই আমরা একটু উন্নয়ন। কি চান? সকলে বলুন কি চান? উন্নয়ন। তাই বলছি, এসেছে খাম। আমাদের দলের যে চিহ্নটা আছে সেটা কি? খাম। তাই বলছি, এসেছে খাম। দুর্নীতি করেছে যারা, ছুটবে তাদের এবার ঘাম। তাই তো নাকি? তৈরি আছেন তো? লড়াই করব, সংবিধানের ওপর দাঁড়িয়ে থেকে বোম বন্দুক গুলির লড়াই করব না, 5 টাকা কলমের লড়াই করব, নিজেদের জয় ছিনিয়ে নেব, চোখে চোখ রেখে লড়াই করব। বিজেপি এবং বিজেপির বি টিম টিএমসিকে আমরা এই বাংলা থেকে উৎখাত করব। তো তাহলে আমাকে আপনাকে চোরদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে এবং আমাদের প্রার্থী আক্তার রহমান ভাইকে দিল্লির পার্লামেন্টে পাঠাতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র একটা বিধায়ক, নাম তার নওশাদ সিদ্দিকী। তিনি একাই মমতা ব্যানার্জির ঘুম হারাম করে দিয়েছে। যদি দিল্লির পার্লামেন্টে একটা পাঠাতে পারেন, নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলছি, যারা এখনো ভাবছেন আইএসএফ কেন করব, আইএসএফ তো একটা ধর্ম দল। আপনাদেরকে বলছি, নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে গিয়ে যেমন সংখ্যালঘুদের অকাপ প্রপার্টির কথা বলেন, তেমনইভাবে হিন্দু ধর্মের যে দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় তার কথা বলেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের জল জমি জঙ্গলের অধিকারের কথা বলেন। সেই জন্য যারা এখনো ভাবছেন কেন আইএসএফ করব, তাদেরকে বলছি, নওশাদ সিদ্দিকী ধর্মনিরপেক্ষ দল তৈরি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনাদেরকে বলবো, স্বচ্ছ সমাজ গড়তে হলে সকলে আসুন। আবাল বৃদ্ধ বনিতা, হে শিক্ষিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দেখতে পাচ্ছেন সন্দেশখালী মায়েদের হাহাকার, সন্দেশখালী মায়েদের ইজ্জত নিয়ে খেলা করেছে শাহজাহান শেখ। আমার আপনার মায়েদের যদি সুরক্ষা দিতে হয়, সংরক্ষণ যদি করতে হয়, আইএসএফের ছত্র ছায় আসতে হবে। সেই জন্য বলছি, হে পিছিয়ে পড়া মানুষ, হে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, ডাক্তার মাস্টার সমস্ত মানুষ, আসুন সকলে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। সেই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছে, দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বিশ্বাস করুন, বর্তমান পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষের ইজ্জতকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করেছে। সেই জন্য আপনাদেরকে বলবো, সুন্দর দিন যদি আমাদের দেখতে হয়, যারা আমাদের ভিটে মাটিকে চাটি করেছে, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে আমাদের বুথে বসে আছে, আমাদের রাজ্যসভায় বসে আছে, যারা শাসনের নামে শোষণ করেছে, তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া তো সহজ নয়। আমার আপনার সকলে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। ঘরে বসে থাকলে হবে না, ময়দানে নেমে লড়াই করতে হবে এবং আমাদের জয় ছিনিয়ে নিতে হবে। সেই জন্য আপনাদেরকে বলছি, সকলে এত একতাবদ্ধ হন। একটা উর্দু শের বলে আমি শেষ করব। বলছে, गिधार की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। বিড়ালের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নেই। বিড়ালের মতো নুমিয়ে থাকার, মাথা নত করে থাকার কোনো দরকার নেই।
সিংহের মতো একটা দিন বেঁচে থাকবো, কিন্তু নিজের অধিকারের কথা বলবো। সেই জন্য বলবো, নিজের অধিকার লড়াইয়ের কথা যদি বলতে হয়, নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে হবে। আগামী দিন আইএসএফকে ক্ষমতায় আনতে হবে। অনেক দলকে ক্ষমতায় এনেছেন, একটাবার আইএসএফকে আপনারা সুযোগ দিয়ে দেখুন। কুতুবউদ্দিন ফাতিহ সহ যে সমস্ত নেতারা আছে, যারা ন্যায় নিষ্ঠার সঙ্গে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, আমাদের সালাম ভাইয়ের মতো যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করছে না, আপনার মতো পিছিয়ে পড়া মানুষের কথা বলার জন্য, আমার মতো পিছিয়ে পড়া মানুষের জন্য, যাদের চাকরি চুরি হয়ে গিয়েছে তাদের কথা বলার জন্য নেতৃত্ববৃন্দ যারা উপস্থিত আছেন সকলকে, এবং বিশেষ করে আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন, এই শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আইএসএফের প্রত্যেকটা কর্মীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আগামী ইলেকশানে যে দিন আসে আপনারা লড়াই করবেন তো? দুই হাত তুলে বলুন, লড়াই করবেন তো? তবে আইএসএফের ছেলেরা কি বোম বন্দুক লাঠির লড়াই করবে? আরে আপনার বাড়ির টিএমসির নেতাকে বলে দিন, তারা আইএসএফের ছেলেদের বক্তব্য শুনছে আর তাদের গায়ে জ্বালা চড়ছে, তাদেরকে বলে দিন যত মারবি ততই লড়াই হবে, যতই থামানোর চেষ্টা করবি ততই লড়াই করব। বড্ড ভয় পাচ্ছ তোমরা না? অনেক দিন খেয়েছো, অনেক দিন চুরি করেছো, তোমাদের দিন শেষ হয়ে গিয়েছে। এই স্বরূপনগর বাজার থেকে আপনারা আওয়াজ তুলুন, বলুন তোমাদের দিন শেষ হয়ে গিয়েছে। এবার আইএসএফের ছেলেরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, কুতুবউদ্দিন ফাতিহির নেতৃত্বে আমরা লড়াই করব এবং আমাদের প্রার্থীকে দিল্লির পার্লামেন্টে পাঠাবো, ঠিক কিনা বলুন? একটু সকলে একত্রিতভাবে বলুন তো। পাশে, আপনার বাড়ির পাশে চোর যে টিএমসির নেতাটা, আপনার বাচ্চার মিড ডে মিলে চাল চুরি করে ঘুমিয়ে আছে, বসে আছে, সে হয়তো ভাবছে স্বরূপনগরে আইএসএফের লোক হয়নি। সকলে একটু উচ্চ স্বরে বলুন তো, চুপচাপ, আরো জোরে চুপচাপ, চুপচাপ, আরো জোরে চুপচাপ। এবার বলবেন, এ বাংলায় দুর্নীতি হয়েছে কোটি কোটি, আসল চোর হাওয়াই চটি। এ বাংলায় দুর্নীতি হয়েছে, লুণ্ঠন হয়েছে কোটি কোটি, জনগণ বলছে আসল চোর হাওয়াই চটি। সেই জন্য গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ চলছে, সকলে বলুন তো কি? गली गली में शोर है, टीएमसी सब चोर है। की आवाज उठे, गली गली में शोर है, टीएमसी में जितना लीडर है, जितना मेंबर है, छोटा बड़ा, कालीघाट में जो बैठा हुआ है वो भी चोर है। মমতা ব্যানার্জি বড় বড় গলায় যাকে তাকে বলে গদ্দার, আমরা তানাকে বলতে চাই আপনি হলেন পশ্চিমবঙ্গের চোরেদের সর্দার। তিনি সুযোগ পাচ্ছে আর বলছে গদ্দার, আপনি তো চোরেদের সর্দার। আরে এই বাংলায় আপনার আমার যত লুণ্ঠন হয়েছে, যত চুরি হয়েছে, আমাদের এখান থেকে জেনে যাওয়া দরকার। আমাদের আইএসএফের মূল এজেন্ডা, মূল টার্গেট হলো অস্বৈরাচারী বিজেপিকে এবং আমাদের রাজ্য থেকে চোর তৃণমূলকে তাড়ানোর। সেই জন্য শত শত মানুষ স্বরূপনগর বাজারে, আপনারা যারা আছেন, আপনাদেরকে আমরা একটাই কথা বলবো, যদি বিজেপিকে তাড়াতে হয় তাহলে আমার এলাকার, আমার বুথের মেম্বার যে চুরি করে বসে আছে এসি ঘরের মধ্যে, মেম্বারের বাড়ি কি?
এসি ঘর কেন জানেন? আমার আপনার টাকা চুরি করে এসি ঘর বানিয়েছে আর কালো কাজ দিয়ে ঘর বানিয়েছে, তার ঘরের মধ্যে আওয়াজ যাচ্ছে না। তাদেরকে আগে বিতাড়িত করুন। বিজেপিকে যদি আমাদের বিতাড়িত করতে হয়, বিজেপিকে যদি আমাদের উৎখাত করতে হয়, সর্বপ্রথম টিএমসিকে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে, উৎখাত করতে হবে। সেই জন্য তাদেরকে বলবো, যুব সমাজ জেগেছে, টিএমসির ঘুম হারাম হয়ে গিয়েছে। মনে করেছিল চুরি করে এসি ঘর বানিয়ে শান্তিতে ঘুমাবো। নওশাদ সিদ্দিকী সমস্ত মানুষকে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঘুম